সেনাদের অত্যাচারের জবাব চাই। সে আমাদের 44 জন কমরেডকে অ্যারেস্ট করেছে, এর মধ্যে 8 জন শাটডাউন। সে আমাদের গ্রামে গ্রামে নৈশ অভিযান করছে, আমাদের সমস্ত গ্রামগুলোর উপর নির্মম অত্যাচার করছে। অতএব তাকে ছাড় নয়, এবার তার পালা। কমরেড নীলেন্দ্র, এবার তুমি একমাত্র অপারেটর। না, তা হয় না। আপনি কি বলছেন? আপনি জানেন না বিনাশ সেনা নীলেন্দ্রের বাবা? জানি নীলেন্দ্রের বাবা। আর হ্যাঁ, জানি বলেই নীলেন্দ্রকে এই কাজের একমাত্র দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত করেছি। কমরেড নীলেন্দ্র, এনিথিং টু সে? একটি মাত্র প্রশ্ন, বিনায়ক সেনালকে হত্যার পর আপনি গ্যারান্টি দিতে পারেন আর এক বিনায়ক সেনাল এখানকার এসপি হবেন না? পোকার মতো কথা বলো না, বড় ভয়ে বুক কাঁপছে, হৃদয়ের দুর্বলতম জায়গায় ঘা লেগেছে। ঘা লাগেনি, আই মাস্ট ক্যারি আউট। আমি শুধু জানতে চেয়েছিলাম একটা বিনায়ক সেনালকে হত্যা করে আমরা স্বস্তি পাবো কিনা। পরের বিনায়ক সেনাল যে আসবে সে মনের দিক থেকে দুর্বল হবে। সে আমাদের উপর আঘাতের চেষ্টা করলে তাকে ওই একই পরিণতি ভোগ করতে হবে। আর এই হচ্ছে বিপ্লবী যুদ্ধের কৌশল। বেশ, তাহলে আর তর্ক বাড়াবো না। নীল, তুই পারবি না। নীল, তুই পারবি না। ওদের মতো তুই আমায় ভুল বুঝছিস শিশির? আমি পারবো। আর এই কাজ করে আমি প্রমাণ করব আমি কত দূর বাস্তববাদী। কাল সন্ধ্যায় তুমি বাড়ি ফিরবে নি। তোমার মা, হয়তো তোমার বাবাও আবেগ, উচ্ছ্বাস আর এতদিনের না দেখার আকুতির পূর্ণ সুযোগ গ্রহণ করবে। রাতের অন্ধকারে কাজ ছেড়ে বেরিয়ে আসবে। ধরা পড়ার আশঙ্কা থাকলে নিজের উপর চরম ব্যবস্থা নেবে। আমরা চৌরাস্তার মাথায় অপেক্ষা করব। ওকে? ওকে। আর হ্যাঁ, ভালো কথা, পিস্তল না, ড্যাগারেই কাজ সারবে। ঠিক আছে। নীল, থাক না, আমি করে আসছি। এই অপারেশনটা তুই আমায় করবি। না, আমি পারবো। সঠিকভাবে চিন্তা করে বলো, পারবে? অবশ্যই পারবো। পিছিয়ে আসার শাস্তি মৃত্যু। বেঈমানির শাস্তি মৃত্যু। হাত কাপড় পরিণাম